আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব কি সত্যি সত্যি গ্রেফতার হচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় অনেকটাই বলা বলি চলছে যে মুফতি ফয়জুল করিম সাহেব যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। তো আমার কাছে কথাটা খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আসলে কি বিএনপি এ সাহস করবে? মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে গ্রেফতার করার মতো দুঃসাহস কি বিএনপি দেখাবে? এতে পূর্বে যখন পুরাতন ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল তখন মুফতি ফয়জুল করিম সাহেবকে বেকায়দায় পালানোর জন্য তারা কম চেষ্টা করে নাই, অনেক চেষ্টা করেছে। কিন্তু তারা একথা ভেবেছে যে এখানে হাত দেওয়া মানে আমাদের হাত পুড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। এজন্য মুফতি ফয়জুল করিম সাহেবকে ফ্যাসিস্টরা সাহস করে গ্রেফতার করতে পারে নাই। এজন্য আমাদের অনেক ইসলামপন্থীদের মনেই দুঃখ যে আমরা সবাই গ্রেফতার হলাম, উনি তো গ্রেফতার হলেন না। কিন্তু উনার পিছনের শক্তি সম্পর্কে কারোরই ধারণা নেই। অনেকজনকে ফ্যাসিস্টরা গ্রেফতার করতে পেরেছে এবং গ্রেফতার করে তারা হজম করতে পেরেছে, এটা তাদের ভাগ্য। কিন্তু মুফতি ফয়জুল করিম সাহেবকে যদি পুরাতন ফ্যাসিস্টরা 5 বছর আগে গ্রেফতার করত, তাইলে সেই সময় তাদের পতন ঘন্টা বেজে যেত। তারা একথা বুঝেছে বিধায় মুফতি ফয়জুল করিম সাহেবকে গ্রেফতার করেন নাই। আর এই গ্রেফতার না হওয়ার জন্য আমরা অনেকেই বলাবলি করেছি যে ওরা কি দালাল, ওরা কি আওয়ামী লীগকে ম্যানেজ করে চলতেছে। কিন্তু ভাই, এই ম্যানেজ কিছুই ছিল না। আওয়ামী লীগ একথা বুঝতে পেরেছিল যে মুফতি ফয়জুল করিম সাহেবকে গ্রেফতার করলে তার জানবাজ যে সকল মুজাহিদরা আছেন ওদেরকে সামলানো তাদের পক্ষে কষ্টকর হবে, মুশকিল হবে। এজন্য তারা গ্রেফতার করে নাই। এখন বিএনপি আজ 4 মাস চলে, প্রায় 5 মাসে পড়েছে তারা সরকার গঠন করেছে, এবং সরকারটা যে গঠন করেছে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের কতটা, এটা আমরা তৃণমূলের মানুষ সবাই জানে। এই সংখ্যাগরিষ্ঠতা আসলেই কিছুই নয়। তারা একটা চুক্তিভিত্তিক ভাবে, যেহেতু আওয়ামী লীগ নেই, এদেশে একটা সরকার প্রয়োজন, এজন্য তারা ডিপ স্টেটের সাথে সমঝোতা করে তারা ক্ষমতায় গিয়েছে। আর মুফতি ফয়জুল করিম সাহেবকে যদি তারা গ্রেফতার করার দুঃসাহস করে, তাহলে তাদের পতন ঘন্টা বাজবে ইনশাল্লাহ। আমি বলে রাখলাম, আমার এই কথা সোশ্যাল মিডিয়ায় থাকবে। মুফতি ফয়জুল করিম সাহেব একটা দুঃসাহস সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই মামলায় জামিনের আবেদন করব না, আমি জামিন নেব না, সরকার আমাকে চাইলে গ্রেফতার করুক। এটা একটা চ্যালেঞ্জ। মুফতি ফয়জুল করিম সাহেব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইতিপূর্বে সরকারকে, সরকার চাইলে গ্রেফতার করুক। আমরাও বলবো, নাইবে আমিরুল মুজাহিদিন, বাংলাদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে গ্রেফতার করে বিএনপি তার পতন ঘন্টা বাজাতে চাইলে বাজাক। আর আমাদের ইসলামপন্থীদের মধ্যে যারা হিংসুক, যাদের ভিতর হিংসায় ভরা, যে আমরা অনেকেই গ্রেফতার হলাম, উনি তো গ্রেফতার হলেন না, তাদের মনে বাসনাটা পূর্ণ হবে। মুফতি ফয়জুল করিম সাহেব যেই দিন গ্রেফতার হয়ে জেল হাজতে যাবেন, সেই দিন এদেশের কোটি জনতা রাজপথে নেমে এর ফয়সালা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও প্রস্তুতি নিন। যারা পীর সাহেব চরমুনাইয়ের দরবারকে ভালোবাসেন, আল্লাহর জন্য ওনারা এই পীর সাহেবের পরিবারকে ভালোবাসেন, আপনারা সবাই প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত সময় হয়তো আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমাদের রাহবারের জন্য আমরা আমাদের জানমাল কোরবান করার একটা এই সময় আল্লাহ তাআলা যদি চান তাহলে সেটা হবে। আমরা সেই সময়ের অপেক্ষায়। প্রিয় বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।